শাহী দাওয়ায় কাজ হাসিল, পালা বদলের বাংলায় সুরক্ষায় ডাবল ইঞ্জিনের গতি। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর পরামর্শে আগেই বেঙ্গল অ্যান্টি টেররিস্ট স্কোয়াড তৈরি, 1 মাসের মধ্যেই এটিএস এর বড় অ্যাকশন। হোম মিনিস্টার নবান্নে তো এসেছিলেন 2022 সালে। কেন এসেছিলেন? এখানে পূর্বাঞ্চলে 4টে সিএম কে নিয়ে মিটিং হয়েছিল, রিজিওনাল মিটিং। কিন্তু আমরা যখন উনি লেফট করছিলেন, সিঅপ করতে গেছিলাম আমি এবং ডক্টর সুকান্ত মজুমদার, আমরা জিজ্ঞেস করেছিলাম যে আপনি ওখানে চলে গেলেন, ওনার সচিবালয় ওনার সঙ্গে মিটিং করলেন। আমাদের একটু অভিমান ছিল। উনি আমাকে বলেছিলেন দেশের ইন্টারেস্ট আগে, রাজনীতি বাইরে, রাজনীতির উপরে। আমি গেছিলাম মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে জমি চাই, সীমান্ত সুরক্ষা প্রয়োজন। আমরা ওনার যুক্তির কাছে মাথা নিচু করেছিলাম। হামিমের কথা শোনাচ্ছিলাম না আপনাদের, এবার আরো চাঞ্চল্যকর তথ্য দেব। হ্যাঁ, পাকিস্তানের সঙ্গে যোগাযোগ ছিল নাকি সিক্রেট অ্যাপের মাধ্যমে। হ্যাঁ, পাক এজেন্টের সঙ্গে নাকি হামিমের যোগাযোগ, কিভাবে হোয়াটসঅ্যাপ গ্রুপে নাকি এই এজেন্টের সঙ্গে কথা হতো। আরো তথ্য পাওয়া যাচ্ছে এ বিষয়ে, জানবো। শরদিন্দু রয়েছে আমার সঙ্গে, তবে তার আগে আরো একবার জানাই ভয়ঙ্কর অভিযোগ, যেখানে জানা যাচ্ছে যে সিক্রেট অ্যাপের মাধ্যমে পাকিস্তানের সঙ্গে, পাক এজেন্টের সঙ্গে এই হামিম নাকি রীতিমতো যোগাযোগ রাখতো। কিভাবে রাখতো আরো ডিটেইল জানাতে পারবে শরদিন্দু রয়েছে আমার সঙ্গে। শরদিন্দু, দেখো, এখনো পর্যন্ত জিজ্ঞাসাবাদে যেটা জানা গেছে যে পাক গুপ্তচর সংস্থা তাদের এজেন্টের সঙ্গে একেবারে সিক্রেট অ্যাপের মাধ্যমে হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম মারফত নিয়মিত যোগাযোগ রাখত এই হামিম। এবং এই আইএসআই এর রানা নামে একটি উইংসের সঙ্গে তার যোগাযোগ ছিল, এবং তাদের কাজ হচ্ছিল মনোভাবাপন্ন যুবকদের একত্রিত করা এবং তাদের হাতে অস্ত্র তুলে দেওয়া থেকে শুরু করে বিভিন্ন তথ্য, বিভিন্ন গুরুত্বপূর্ণ যে স্থাপত্য ভাস্কর্য রয়েছে সেসবের তথ্য, এবং বিভিন্ন রাজনৈতিক নেতৃত্ব, মন্ত্রী, তাদের বিভিন্ন তথ্য, তাদের গতিবিধি, এই সব তথ্য তুলে ধরা। সব মিলিয়ে তাকে দেশের সীমান্ত মানে লঙ্ঘনকারী কাজকর্মে যুক্ত থাকা, দেশের গুরুত্বপূর্ণ তথ্য বিদেশে পাচার করা, এই সব তথ্যের ভিত্তিতে তাকে গ্রেপ্তার করা হয়েছে। তার একটি আইফোন এবং তার 2টি সিম বাজেয়াপ্ত করা হয়েছে। সেই সঙ্গে এই যে গুরুত্বপূর্ণ তথ্য যেগুলি সে আদান প্রদান করেছিল, সেই সব তথ্য নথি আকারে বাজেয়াপ্ত করা হয়েছে। এখন সেই সব নথি অ্যানালিসিস করার কাজ চলছে। তবে পাক গুপ্তচর সংস্থার সঙ্গে যে তাদের এজেন্টের সঙ্গে যে সরাসরি তার যোগ ছিল তা কিন্তু একেবারেই স্পষ্ট, এমনটাই ইঙ্গিত মিলছে অ্যান্টি টেররিস্ট স্কোয়াড সূত্রে। এবং আমি এখন যেখানে দাঁড়িয়ে রয়েছি সেটাই সেই জিম, যে এই রেনেশা উপনগরীর মধ্যে যেখান থেকে তাকে গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। এই জিমেই সে শারীরিক কসরত করত, এখানে কসরত করছিল, এবং এই জিম থেকেই তাকে কিন্তু গ্রেপ্তার করে নিয়ে যাওয়া হয়েছে। এবং তাকে জিজ্ঞাসাবাদ করে আর বিভিন্ন চাঞ্চল্যকর তথ্য কিন্তু উঠে আসছে। এবং তার সঙ্গে যেটা একদম পাওয়া যাচ্ছে যে পাক গুপ্তচর সংস্থার এজেন্টদের সঙ্গে তার নিয়মিত যোগ ছিল, এবং নিয়মিত এখান থেকে সে তথ্য পাঠাতো। এবং কি তথ্য না, দেশের জাতীয় নিরাপত্তা সুরক্ষিত যাতে সংক্রান্ত যে তথ্য, সেই সব গোপন তথ্য, নিরাপত্তা সংক্রান্ত তথ্য যেমন দিত, গুরুত্বপূর্ণ জায়গা, প্রত্যেকটা বিষয় এখন খতিয়ে দেখা হচ্ছে। বেশ শরদিন্দু।